हाई फ्रेंड सबाई केमन आछो। तो हमारे पाशे प्रचुर बन्या देखते पाচ্ছো। और कालके যখন শিলাবতী নদীতে জল আসছিল তখন আমাদের পাশে কোনো জলের কোনো মানে কোনো খবরই থাকেনি। হঠাৎ করে রাত 3টের দিকে জল আসছে, জল ঢুকেছে আমাদের পাশে রাত 3টে থেকে 1টা থেকে 3টের মধ্যে। আর আমরা কালকে গেছিলাম মানে ক্ষীরপাই, মানে আমাদের ঘর থেকে ক্ষীরপাই মাত্র 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো আমরা ক্ষীরপাই গেছিলাম জল দেখতে। আমরা মানে ভাবতেই পারিনি যে আমাদের গ্রামেও জল ঢুকে যাবে। তো এই দেখো না, ক্ষীরপায়ে যখন দেখে আসলাম তো জল আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তো আমাদের একটু ভয় হচ্ছিলো যদি আমাদের পাশে জল চলে আসে আমরা কী করে ঘর আসবো। তার জন্য তাড়াতাড়ি করে ঘর চলে আসলাম একটুখানি দেখে। তারপর রাত্রি যখন 12:30 1টা বাজছে তখন আমাদের এখানে সামনে একটা ডোবাতে জল ঢুকতে শুরু করে। তারপর আস্তে আস্তে সেই ডোবাটাতে ভর্তি হয়ে যাওয়ার পর আর একটা ডোবাতে জল দেখো মানে ভর্তি হতে শুরু করে। এবং হচ্ছে মানে প্রায় 1টা থেকে 3টের মধ্যে পুরো এলাকা জুড়ে পুরো জলকাণ্ড হয়ে গেছে। আর সকালবেলা উঠে দেখি তো পুরোই জল, পুরো সাদা চারিপাশে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, হলুদ হলুদ হয়ে আছে, ঘোলাটে ঘোলাটে জল। আর মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি। আর দেখো এই ডোবাগুলো পুরো ভর্তি, দেখো এটা হচ্ছে সকালের মানে সময়টা, সকালের সময় পুরো আমাদের পাশে পুরো জলে ভর্তি। আমি আমার জানলা থেকে জলগুলো দেখতে পাচ্ছিলাম এবং ছাদে যখন যাচ্ছি ছাদেও জল দেখতে পাচ্ছিলাম। আর এই দেখো এটা আমার পুরো বাড়ির সামনে, এইটা আমার বাড়ি, এইটা ঘরের সামনে এতটা পর্যন্ত জল আসছে। আর এইদিকেও জল এসেছে, এইখানটায় কিছুটা ফাঁকা রেখে এইখানটাতেও জল এসছে। এই যে আমরা সবাই ভিডিও করছি আর ওর ফ্রেন্ডকে দেখাচ্ছিলো যে আমাদের কাছে জল পেয়েছে, আমি কাজে যেতে পারবো না আজকে। তো এই দেখো এরকম পরিস্থিতি, পুরো জল ভর্তি। এইটাই আমাদের খামারের দিক, মানে এখানে আমাদের খামার গরুদের বাঁধা হয়। পাশেও পুরো জলে ভর্তি, পুরো আমার ঘরটা মাঝখানে আর চারিপাশে জলকাণ্ড। মানে এরকম পরিস্থিতি আমি এই প্রথম দেখলাম। আমাদের 6 বছর বিয়ে হতে যাচ্ছে, প্রত্যেকবারে আমি বাপের ঘর চলে যেতাম বা খুব অল্প পরিমাণে জল হতো, কিন্তু এবারের বন্যা সব থেকে বড় আর প্রচুর জল এসেছে। মানে এত জল, ও আমার হাজব্যান্ডও বলছিল এত জল ও কখনো দেখেনি, এই প্রথমবার এত বড় বন্যা দেখলো। আর প্রচুর জল, মানে আমাদের যে বড় জেঠি শাশুড়ি আছে তাদের দুয়ারের একটা নিচু দুয়ার আছে, সেই দুয়ারেও জল উঠে গেছে। এ দেখো পুরো ঘরের আমাদের চারিপাশটা পুরো জলে ভর্তি। তারপর আমি আমার ছেলেকে কোলে করে নিয়ে আমার জায়েদের বাড়ি যাচ্ছিলাম, বড় জায়েদের বাড়ি। এরকম ওদের ঘরেও চারিপাশে পুরো জলে ভর্তি, পুরো আমাদের মানে ঘর থেকে বেরোনোর পুরো রাস্তাতেই জল, মানে এত জল আমি প্রথম দেখলাম মানে নিজের ঘরের সামনে। আগে যখন ক্ষীরপায়ে বন্যা হতো বাপের ঘর থেকে দেখতে দেখতাম চলে আসতাম কিন্তু রাস্তাতে জলগুলো। আর এখন আমাদের মানে শ্বশুরবাড়িতে পুরো জলকাণ্ড।
এ দেখো, তারপর আমি আমার দুই যা মিলে বেরিয়ে পড়েছিলাম বন্যা দেখতে। দেখো একটা বাস নিয়েছি রাস্তা ঠিক করার জন্য, তারপর বেরিয়ে পড়েছি বন্যা দেখার জন্য। চলো তোমাদেরকেও দেখায় আমাদের এখানকার বন্যার পরিস্থিতি কীরকম এবং বন্যাকে দেখতে কেমন লাগছে। বন্যা যতই হোক, বছরে এক প্রথম বন্যা, আমরা কিন্তু ভালোই এনজয় করেছি। হ্যাঁ হ্যাঁ, এত বন্যা জীবনে দেখিনি বাবা। কমছে বলুন, থমকে গেছে কাকিমা, জলগুলো বেরিয়ে যাচ্ছে সর্দির। সে তো ঘরে ওই এর কাছে রাখলুম, জেঠিমার কাছে। সে চান করার সময় এই দেখো এখানে কিছুটা রাস্তা উঁচু হয়ে আছে, তারপর আবার এখানটা থেকে জল হতে শুরু করেছে। আর সব থেকে এই পাশটাতে প্রচুর পরিমাণে স্রোত যাচ্ছে। আর এটা হচ্ছে ডাক্তারখানা, এখানে একজন ডাক্তার বসে। তো তারও দোকানের চারিপাশটা তো জলে ভর্তি হয়ে গেছে। আর এই দেখো এইখানটা থেকে সব থেকে বেশি জলটা যাচ্ছে, এই পাশে জলটা ঢুকে আমাদের ঘর আর এই সবগুলো ভর্তি হয়ে গেছে। এই দেখো এখানে একটা পুকুর ছিল, ডোবা টাইপের, সেটাও পুরো ভর্তি হয়ে গেছে, প্রচুর গভীর ডোবা ছিল, সেটাও ভর্তি হয়ে গেছে। আর এটা আমাদের দোকানের সামনে। আবার এই দেখো আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, এই দেখো চারিপাশটা দেখো প্রচুর 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 জল। আর এইটা দেখো আমাদের বড় জেঠিমাদের শাশুড়ির উঠোনটা। আর দেখো এই পাশেও প্রচুর পরিমাণে জল স্রোত দিচ্ছে, এ দেখো। আর এই যে এইটা আমাদের খামার, এই সামনেরটা। আর এ দেখো এবার আমরা মিলে তিন যা মিলে যাচ্ছি, ওখানে পোলটা ভেঙে গেছে সেটাই দেখার জন্য যে কীরকম কী। আর এটা হচ্ছে আমাদের দোকানের সামনেটা, এখানটা এতটা জল হয়েছে। সুইমিং পুল বেটু বলছে সুইমিং পুল। এ দেখো বন্যার জন্য সমস্ত পশুগুলো রাস্তার মধ্যে যেখানে জল নেই সেখানে এসে রয়েছে। আর এ দেখো এপাশের যে জলটা মন্দির, এপাশে শিলাবতী নদী, আর এপাশে শিলাবতী নদীর সাঁকো থেকে হয়ে ওই জলটা ঢুকেছে ওপাশে। এই দেখো ভয়ানক অবস্থা, কি ভয়াবহ দৃশ্য। দেখো এই যে সেই কাঠের পোল, বিখ্যাত কাঠের পোল, যেটা নিয়ে এত যুদ্ধ, একবার আগুন ধরিয়ে দেওয়া হলো, একবার ভেঙে পড়ে গেল। এটা থেকে অনেক লোক, কালকেও একজন এই পোলটা থেকে পড়ে গিয়ে কোমর ভেঙেছে। ওই পোলটা আজকে 11:30টার দিকে পোলটা ভেঙে অর্ধেকটা চলে গেছে ভেসে। তো আমরা আবার এপাশে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এপাশে কতটা কি জল আছে দেখার জন্য। লাস্টে যে তোমাকে আমি বললাম যে সুতির শাড়ি পুরনো একটা পরে আসবো, তুমি শুনতে পাওনি? এইদিকে দেখো একজনদের ঘরে একদম জল কাণ্ড, পুরো জল ঢুকে একদম খারাপ অবস্থা, পুরো প্রচুর জল ঢুকেছে। এটা পুরো কেটের খাল, ক্ষীরপাই কেটের খালের জলটা পুরো এপাশে, আর এপাশে হচ্ছে শিলাবতী নদী। আমাদের শিলাবতী নদীর জলটা ঢোকেনি, কিন্তু কেটের খালের জলটা পুরোটা আমাদের এপাশে ঢুকেছে। ক্ষীরপাই কেটের খালের যে জলটা, সেই জলটা পুরোটা ঢুকেছে আমাদের এপাশে। আর ওটা থেকে আমাদের বন্যায় দেখো জলে দাঁড়িয়ে আছি, একটু মজা করছি সবাই মিলে। তো এই পর্যন্তই আমাদের ভিডিও, এবং জল নামার পর পুরো সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। আর পাশে দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে